চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা আর্য থানায় গিয়ে অপর্ণাকে বিপদ থেকে মুক্ত করেছে, যোগ্য সম্মান পাইয়ে দিয়েছে। যে মেয়েটির জন্য ওকে গড়াতে যেতে হচ্ছিল সেই মেয়েটি আর্যর কথায় বুঝতে পেরেছে ও ভুল করছে, স্বীকার করেছে সমস্ত কিছু, তাই ওকে ছেড়ে দিয়েছে পুলিশ। বলেছে আর্য যেন কিঙ্কর ওদেরকে বাড়ি পৌঁছে দেয়, রাত অনেক হয়েছে। ওরা গাড়ির কাছে অপেক্ষা করছে। অপর্ণার বাবা চায় না ওদের গাড়ি করে যেতে, কিন্তু অপর্ণা বাইরে এসেও বারবার পেছন ঘুরে দেখছে। ওর বাবা জানতে চেয়েছে যে তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস? বলছে না, আর্য স্যাররা কখন আসবেন সেটাই চিন্তা করছি। কিঙ্কর বলল আপনারা যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে ভালো হয়। ওরা তো একাই যেতে চেয়েছিল, বললো না আর্য আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা বাড়ি যাবেন, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। উঠে গেল অপর্ণা গাড়িতে, বারবার পেছন ঘুরে তাকাচ্ছে কিন্তু আর্যকে দেখতে পেল না। ওরা বাড়ি ফিরে এলো। আর্য সেও বাড়ি গেল। অর্ক ধরে ধরে ঘরে নিয়ে এসছে, বলছে দাদা তুমি বিশ্রাম করো, আমি তোমাকে জল দিই। বলছে অর্ক আমি ঠিক আছি, আমাকে তোমায় দেখাশুনো করতে হবে না। বলছে আচ্ছা দাদা, আমার যদি কিছু হতো তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিতে? তুমি সারা রাতই জেগে বসে থাকতে। বলছে আমি তো দাদা আর তুমি ভাই, তোমারও বিশ্রামের প্রয়োজন, যাও তুমি ঘরে চলে যাও, সামনেই জল আছে, প্রয়োজন হলে আমি খেয়ে নেব। অর্কর একটু মনটা খারাপই হলো, দাদাকে ছেড়ে চলে গেল। মনে মনে অনেক কিছু ভাবছে আর্য। অপর্ণা হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, ওকে দেখে কষ্ট হয়েছে, মনের কথা শুনতে চায়, কোনোদিন সেটা বলতে পারল না। এদিকে অপর্ণা রাতের বেলায় ছাদে গেছে, চিন্তা করছে যে আর্য স্যারকে জিজ্ঞেস করা হলো না কেমন আছে। আমার জন্য আর্য স্যার হাসপাতালের বেড থেকে উঠে এসে আমাকে বাঁচালো, আর আমি কীরকম ব্যবহার করলাম এটা তো ঠিক করিনি। ভাবলো এত রাতে ফোন করা ঠিক হবে না, কেমন আছে একটা মেসেজ করি। পেছন ঘুরে মেসেজ করতে যাচ্ছে, সেই সময় ওর বাবা চলে এসছে। বলছে অপু তুই এত রাতে কাকে মেসেজ করছিস? ও ভয় পেয়ে গেছে। তখন বলছে তুই আমাকে না বললেও আমি বুঝতে পেরেছি তুই ওনাকে এত রাতে কেন মেসেজ দিচ্ছিস। বললো দেখো বাবা, আর্য স্যার আমার কত উপকার করলো, অসুস্থ ছিল, আমি যে ব্যবহারটা করেছি ঠিক করিনি, সেই জন্য আমি একটা জানতে চাইছিলাম কেমন আছে। তখন বলল দেখ উনি ঠিকই আছেন, ওনার পরিবারের লোকজন আছে, আর তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমি চাই না তুই আর্য স্যারের সাথে মেলামেশা কর, কেননা তুই যখনই আর্য স্যারের সাথে থাকিস তখনই তুই বিপদে পড়িস, আর এই বিপদটা বাড়তেই থাকছে আমার, তাই তোকে নিয়ে খুব চিন্তা। বলছে আর্য স্যার অনেক বড় মাপের মানুষ, আমাদের সাথে কোনো অংশেই মেলে না। অপর্ণা বলল যে বাবা আর্য স্যার তো সেভাবে দেখে না। বললো আমি তো জানি, সেই জন্য ওনাকে দেবতুল্য মনে হয়, তোকে কতবার বিপদের হাত থেকে রক্ষা করেছে, কিন্তু তুই বেশি মেলামেশা করিস না, তোর যেন কোনো ক্ষতি না হয়, তুই আমাদের একমাত্র সন্তান। ও বাবাকে আশ্বস্ত করছে, বাবা তুমি ভয় পেও না, আমি তো বড় হয়েছি, আমি নিজের জীবনটা নিজের মতো কাটাতে চাই। মেঘরাজ যে কথাটা বলতে গিয়েও বলল না, কিন্তু কিছু তো একটা বলতে হবে। বাবাকে আশ্বস্ত করছে যে তুমি একেবারেই চিন্তা করো না, তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমার কোনো সম্মানহানি হয়। বলছে আচ্ছা তুই আমাকে বলতো আর্য স্যারের সাথে তোর কী সম্পর্ক? তুই তো ওই অফিসের একজন কর্মচারী, তাহলে স্যার তোর জন্য একটা গোটা অফিস কিনে নিলেন, এটাও কি সম্ভব? ও কিছু বলতে পারছে না যে আর্য স্যার তো এখনও তার মনের কথাটাই বলেনি, তাহলে কি করে বলবে? বললে তো ঝড় উঠে যাবে, বয়সে অনেক বড়, মেনেই নেবে না কেউ। ওর বাবাকে আশ্বস্ত করছে, বলছে দেখো ওনার কথা তো আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি, তবে উনি আমাদের পাশে সব সময় দাঁড়িয়েছেন, আমিও ওনার পাশে এই অসময়ে দাঁড়াতে চাই। বলছে দেখ তুই হয়তো জানিস না, আমি ওনাকে রক্ত দিয়েছি, কিছুটা হলেও খানিকটা ঋণ শোধ করেছি। ও সমস্ত কিছু জানতো না, কত কিছু ঘটে গেছে। ওর মাও বলার চেষ্টা করেছে যে তোকে বাঁচানোর জন্য আর্য স্যার চলে গেছিলো হাসপাতালে বেড থেকে উঠে, এরকম
কার জন্য কে করে আজকালকার দিনে। ওর বাবা আর অপর্ণা যখন কথা বলছে সেই সময় রুম্পা এসছে। রুম্পাকে দেখে বললো, তুই এত রাতে এখানে? তখন ওর বাবা বললো, অপু রাত হয়েছে, নিচে নেমে আসিস। ওরা দুজনে কথা বলতে আরম্ভ করলো। রুম্পা বলছে, আজ আমি খুব খুশি, তোর মুখে সেই পুরনো হাসিটা দেখতে পাচ্ছি। বলছে, দেখ রুম্পা, এতদিন আমি ভাবতাম যে আর্য স্যার কেন আমাকে তার মনের কথা বলেনি। তখন বলছে, আর্য স্যার দেখেছিস তোকে কতটা ভালোবাসে, না হলে ওরম অসুস্থ অবস্থায় তোর বিপদ জেনে ছুটে গেছে। খুব খুশি রুম্পা, দুজনে নাচ করছে। বলছে অপর্ণা, আমি এতদিন স্যারের মনের কথা জানার জন্য ব্যস্ত হয়েছিলাম, কিন্তু আর আমি জানতে চাইবো না। আমি এবার ওনার মনের যত্ন নেব। আর রাজনন্দিনী ওনার স্ত্রী ছিলেন, তিনি তো এখন ওনার পাশে নেই, এখন আমি আছি, আমাকেই দেখাশুনো করতে হবে। রুম্পা খুব খুশি। বলছে, তুই কাকু কাকিমাকে কি বলবি? বললো, আমি তো এখনও স্যারের মুখ থেকে শুনতে পাইনি, আগে শুনি তারপর না হয় বলবো। ঝামেলা তো হবে জানি, কিন্তু সেটা ফেস করতে হবে। আমার বয়সটা অনেক কম, তাও চেষ্টা করব। সেই সময় অপর্ণার হাতে একটা পালক এসে পড়েছে। পালক আসতে ও খুব খুশি হয়ে একটা জোরে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে। ওদিকে দেখেছি আর্য রাত জেগে বসে আছে। ওর মা এসছে। মা বলছে যে, আর্য তুমি এখনও জেগে আছো? বলছে, মা তোমারও পরিশ্রম হয়েছে, তুমি যাও বিশ্রাম নাও। বলছে, একটা কথা তুমি অস্বীকার করতে পারো না। বলছে, কি? বলছে, আমি লক্ষ্য করেছি তোমাদের সত্যিকারের ভালোবাসা। বলছে, মা তুমি এইসব নিয়ে বেশি ভেবো না, এই ভালোবাসার জন্য সব ওলটপালট হয়ে গেছে। আমি চাই না অপর্ণা আমার জীবনের সাথে জড়িয়ে যাক। ও যতবার জড়িয়ে যাচ্ছে ততবার বিপদে পড়ছে, আর ওকে মুক্ত করে দেওয়াই ভালো। বলছে, কি বলছো তুমি? বলছে, হ্যাঁ মা, আমি ঠিক কথাই বলছি। বললো, মা তুমি শুয়ে পড়ো, আমি ঠিক আছি। মা চলে গেল। নিজে মনে মনে অনেক কিছু ভাবছে যে আমি কেন অতীতটাকে ভুলে এগিয়ে যাচ্ছি না, আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, নতুন করে জীবনটা গুছিয়ে নিতে পারি। আমি বরং সেই কাজটাই করি। কেন অতীত নিয়ে পড়ে থাকব? আমি আর্য সিংহ রায় হয়ে নয়, আমি একজন প্রেমিক হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে অপর্ণার তো কাছে থাকতে পারি, পাশে দাঁড়াতে পারি, ভালোবেসে সারাটা জীবন একসাথে থাকতেও পারি যদি সেই সুযোগটা পাই। মনে মনে খুশি হচ্ছে। সেই সময় হাতে একটা পালক এসছে, যেই পালকটা উড়িয়ে দিয়েছিল অপর্ণার হাতে থেকে। অপর্ণা হাতে পালক আসাতে সেই পালকটা নিয়ে খুব খুশি। ধরতে গিয়ে উড়ে চলে গেল। উড়ে যেতেই দরজার দিকে তাকিয়ে দেখছে কিঙ্কর হঠাৎ এই ভোরবেলা। বলছে, কি ব্যাপার কিঙ্কর, এত ভোরে কেন তুমি? তখন বলছে যে, আমি একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। বলছে, এত রাতে আমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না, আমার খুব ক্লান্ত লাগছে। বলছে, যেই আমাকে দেখলি অমনি ক্লান্ত? এতক্ষণ তো দিব্যি ছিলি। তখন বলল, তোকে কোনো কথা বলতে হবে না, তুই শুধু শোন। হাতটা টেনে ধরেছে। বলছে, এত ইম্পর্টেন্ট কথা তোকে এত রাতে বলতেই হবে? বললো, হ্যাঁ বলতেই হবে। বললো, আচ্ছা ঠিক আছে বল, আমি শুনছি। অপর্ণার কথাই বলছে, কোথায় থাকে, তার বাবার নাম কি। বলছে, এসব তো আমি জানি। তারপরে আমরা জানতে পারিনি কিঙ্কর কি বলতে চাইলো। ও শুনলো। এদিকে অপর্ণা রুম্পাকে বলছে, আমার ভেবেই ভালো লাগছে যে স্যারের সাথে অফিসে রোজ দেখা হবে, মনটা খুশি খুশি লাগছে। বলল, তুই মেসেজ করলি না? বলছে, না, মেসেজ করার থেকে সামনাসামনি দেখা হওয়া অনেক ভালো। ও খুব খুশি যে এখন রোজ দেখা সাক্ষাৎ হবে, যদিও বুঝতে পারছে স্যারের সাথে থাকার জন্য ওর সমূহ বিপদ হচ্ছে। মেঘরাজ তুলে নিয়ে যাচ্ছে, দুবার তুলে নিয়ে গেল, কিন্তু ভাগ্যক্রমেও বেঁচে গেছে। আর্য স্যারও বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বারবার কি সেরম ঘটবে? ও তবু রুম্পাকে বলেছে, দেখ আমি স্যারের পাশে থাকতে চাই, যতই বাধা বিপত্তি আসুক সমস্ত কিছু আমি জয় করে নেব, কিন্তু আমি ওনার হাত ছাড়ব না। ওনাকে হয়তো আমি কষ্ট দিয়ে ফেলেছি, সেই কষ্ট আর দেব না। ভয় পায় অপর্ণার বাবা, বুঝতে পারে কিছু একটা চলছে ওর মেয়ের মনে, কিন্তু প্রকাশ করে না। এত বড় একজন মানুষ, সে কিনা তার মেয়ের জন্য
অফিস কিনে নিল, বিশ্বাস করতে পারে না। এরপর দেখব আর্য স্যার আদৌ অপর্ণাকে তার ভালোবাসার কথা বলে কি না, কিংবা মনে জায়গা দেয় কি না। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।